ওয়েলকাম ফ্রেন্ডস, কিভাবে অনলাইনে এইচওয়াই লগইন থেকে রিফান্ডেবল পিএফ লোনের জন্য আবেদন করবেন, এইচএমরা কিভাবে অনলাইনে আবেদনপত্রটি অ্যাপ্রুভ করবেন, পিএফ লোন নিতে গেলে কি কি ডকুমেন্টস এআই বা ডিআই অফিসে হার্ড কপি হিসাবে জমা দেবেন, বিস্তারিত জানাবো এই ভিডিওর মাধ্যমে। চলুন শুরু করা যাক। এর জন্য প্রথমে WBIFMS পোর্টালে আসতে হবে। এরপরে নিচের দিকে NGIPF এই অপশানে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে ইউজার আইডি এবং পাসওয়ার্ড নিচে ক্যাপচা কোডটি দিয়ে লগ ইন করুন। লগ ইন বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইচওয়াই অ্যাকাউন্ট ওপেন হবে। তারপর আপনারা দুটি অপশান দেখতে পাবেন। NGIPF এই অপশানে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আরেকটি পেজ ওপেন হবে, যেখানে আপনারা অনেকগুলো মেনু দেখতে পাবেন। তারপরে অ্যাডভান্স এই অপশানে ক্লিক করুন। এখানে আপনারা দুটি অপশান দেখতে পাবেন, অ্যাডভান্স অ্যাপ্লিকেশন লিস্ট। যারা নিজের লগ ইন থেকে অ্যাপ্লিকেশন করেন সেই লিস্টে কিন্তু আপনারা অ্যাডভান্স অ্যাপ্লিকেশন লিস্টেই পাবেন। আর যারা এইচওয়াই লগ ইন থেকে সরাসরি অ্যাপ্লিকেশন করতে চাইছেন তারা অ্যাডভান্স অ্যাপ্লিকেশন এই ফর্মে ক্লিক করবেন। ক্লিক করে সার্চ বাই এটা ক্লিক করে আপনি এখানে তিনটি অপশান দিয়ে সার্চ করতে পারেন। তো আমি এখানে পিএফ অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছি। তারপর এখানে পিএফ অ্যাকাউন্ট নাম্বার এন্টার করুন। এন্টার করার পরে সার্চ এই বাটনে ক্লিক করুন। সার্চ বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে এমপ্লয়ি আইডি, নেম, ট্রেজারি, পিএফডি অ্যাডমিন, স্যাংশন অ্যাডমিন, ডিপার্টমেন্ট, ডেজিগনেশন, ডেট অফ জয়নিং, ডেট অফ রিটায়ারমেন্ট, বেসিক পে, এমপ্লয়ি টাইপ, ব্যাংক ডিটেলস, এগুলো সব শো করবে। এরপরে সেকেন্ড পেজে এসে সেকেন্ড এই অপশানে অ্যাডভান্স টাইপ বা উইথড্রয়াল টাইপ এই ড্রপডাউন মেনুটি ক্লিক করুন। ক্লিক করে এখানে তিনটি অপশান পাবেন। কি জন্য আপনি অ্যাপ্লিকেশন করছেন, কি লোনের জন্য, এই তিনটে অপশান এখানে শো করবে। এক হচ্ছে রিফান্ডেবল অ্যাডভান্স, নন রিফান্ডেবল অ্যাডভান্স, পার্ট ফাইনাল উইথড্রয়াল। এখানে আমি প্রথমেই রিফান্ডেবল অ্যাডভান্স অর্থাৎ রিফান্ডেবল লোন এটা আমি দেখাচ্ছি, তার জন্য এটাতে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে ডান সাইডে সিনারিও এই অপশানে ক্লিক করুন। তারপরে নর্মাল এই অপশানে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আপনার টোটাল পিএফ আজকের ডেট অনুযায়ী টোটাল পিএফটা এখানে দেখাবে। তারপরে আউটস্ট্যান্ডিং অ্যাডভান্স ফ্রম প্রিভিয়াস লোন, যদি প্রিভিয়াস লোন আউটস্ট্যান্ডিং কিছু থাকে তাহলে এখানে এন্টার করতে হবে। তারপর আপনি টোটাল পিএফ লোন যেটা জমেছে, ধরুন আপনার 8 লাখ টাকা জমেছে, তাহলে আপনি কত এলিজিবিলিটি হবে সেটা কিন্তু এখানে শো করবে। তারপর এখানে আপনি কত চাইছেন সেই শো করা, যেটা আপনি যোগ্য, ধরুন আপনি 2 লাখ টাকা পেলেন, তাহলে এখানে আপনি 2 লাখ টাকায় নিতে পারবেন, এর বেশি কিন্তু আপনি নিতে পারবেন না। এখানে অটোমেটিক এখানে শো করবে আপনি কত টাকা পেতে পারেন, সেই হিসেবে আপনাকে লোন নিতে হবে। ধরুন আমি 1.5 লাখ নিতে চাইছি, তাহলে আমি 1.5 লাখ টাকা এন্টার করলাম। এন্টার করার পরে এইখানে নাম্বার অফ ইনস্টলমেন্ট, কটি ইনস্টলমেন্টে এই 1.5 লাখ টাকা আপনি শোধ করতে চাইছেন সেই ইনস্টলমেন্টটা এখানে সিলেক্ট করে নিন। 20 মাসের জন্য হতে পারে, 24 মাসের জন্য হতে পারে। তা আমি এখানে 24 মাস সিলেক্ট করলাম। সঙ্গে সঙ্গে ডান সাইডে আপনার ইএমআইটা এখানে শো করবে, অর্থাৎ রিকভারি অ্যামাউন্ট কত সেটা আপনার শো করবে। এরপরে কি উদ্দেশ্যে আপনি লোনটা নিচ্ছেন, পারপজ, এই অপশানে ক্লিক করুন। এখানে আপনি দুটি পারপজে লোনটা, রিফান্ডেবল লোন যেটা আপনাকে শোধ করতে হবে সেই লোনটা আপনি পেতে পারেন। এক হচ্ছে সাবস্ক্রাইবার অথবা তার পরিবারের কোনো সদস্য যিনি আসলে তার উপর নির্ভরশীল, তাদের চিকিৎসার জন্য ব্যয় বহন করা। 2 নম্বর হচ্ছে গ্রাহকের উপর নির্ভরশীল ব্যক্তিদের বিবাহ, অন্ত্যেষ্টিক্রিয়া এবং অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানের সাথে সম্পর্কিত সামাজিক মর্যাদা বজায় রাখার জন্য প্রয়োজনীয় বাধ্যতামূলক খরচ প্রদান করা, যা গ্রাহক যে সম্প্রদায়ের অন্তর্ভুক্ত সেই সম্প্রদায়ের প্রচলিত রীতিনীতি অনুসারে করা হয় এবং গ্রাহকের নিজের বিবাহ এবং অন্যান্য অনুষ্ঠানের খরচ মেটাতেও ব্যবহৃত হতে পারে। এই সমস্ত কারণে আপনি রিফান্ডেবল লোন নিতে পারেন।
তা এখানে যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য সেটা আপনি করবেন। এরপরে অ্যাপ্লিকেশন ডেট, এখানে যে ডেটে আপনি অ্যাপ্লিকেশন করবেন সেই ডেটটা অটোমেটিক চলে আসবে। স্ট্যাটাস নট ইনিশিয়েট এটা দেখাবে। তারপর এখানে ইউটিলাইজেশন সার্টিফিকেট এটা ক্লিক করবেন। ক্লিক করে এখানে 3টে অপশন পাবেন, ইয়েস, নো এবং নট অ্যাপ্লিকেবল। যদি কোনো কিছু না থেকে থাকে তাহলে নট অ্যাপ্লিকেবল এই অপশনটাই ক্লিক করুন। তারপরে ডান দিকে অ্যাটাচমেন্ট, ম্যাক্সিমাম 3 ফাইলস ক্যান বি আপলোডেড। 1 MBর মধ্যে আপনাকে 3টে ফাইল লোড করতে হবে। তার জন্য প্লাস সাইনে ক্লিক করুন। ক্লিক করে আপনার পিএফ অ্যাপ্লিকেশন যেটা আপনার আগে থেকে লোড করা আছে, ছবি তোলা আছে, পিডিএফ হতে পারে, ডক হতে পারে, জেপিজি বা পিএনজি ফরম্যাট হতে পারে, সেটা সিলেক্ট করে ওপেন করুন। নেক্সট আবার একটা ফাইল লোড করবেন, প্লাস সাইনে ক্লিক করে। যে ফর্ম 6 সেটাও আপনি লোড করতে পারেন। নেক্সট আবার ক্লিক করে পিএফ অ্যাপ্লিকেশন আরেকটি যে আপনার আবেদনপত্র সেটা সিলেক্ট করে ওপেন করুন। 3টি ফাইল এইভাবে লোড করার পরে আপলোড এই বাটনে ক্লিক করুন। সঙ্গে সঙ্গে এখানে দেখুন 2টো গ্রিন কালার দেখাচ্ছে, তার মানে এই 2টো গ্রিন কালার আপনার লোড হলো, একটা বাকি আছে। তাহলে আবার ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আরো 2টো লোড হয়ে গেল। তো এখানে 4টি ফাইল দেখাচ্ছে, আমি তো 3টে লোড করলাম। তো যেটা আপনার মনে হচ্ছে ডবল হয়ে গেছে সেই ডবলটা একটা এই ক্রস সাইনে ক্লিক করুন। ক্লিক করে 3টেই আপনি রাখুন। এরপরে সেভ এই বাটনে ক্লিক করুন। সেভ বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে বলছে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু সেভ, ভেরিফাই অ্যান্ড চেক এই বক্সটা আপনার সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে যদি সব ঠিকঠাক থাকে, সমস্ত কিছু দেখে নিয়ে ঠিকঠাক যদি থাকে তাহলে আপনি ওকে বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে সাকসেস বলে মেসেজ দেবে, অ্যাপ্লিকেশন সাকসেসফুলি ক্রিয়েটেড অ্যান্ড অ্যাডভান্স আইডি জেনারেটেড। তাহলে আপনার অ্যাডভান্স আইডি জেনারেটেড হয়ে গেছে এবং সাকসেসফুলি এটা সাবমিট হয়েছে। এরপরে ওকে করুন। তো এইখানে আমরা উপরের দিকে যদি কারেন্ট স্ট্যাটাস দেখি, এখানে দেখুন অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সেভড বাই HY নামটা শো করবে। তারপর নিচের দিকে আসবেন, আরেকবার এখানে দেখে নিলেন সব ঠিকঠাক আছে কিনা। এরপর নিচের দিকে এসে আপনি এখানে এই অপশনগুলো আবার দেখতে পাবেন, ব্যাক, সেভ, অ্যাপ্রুভ, রিসেট, রিজেক্ট। আপনি এখান থেকে রিজেক্ট করতে পারেন, আবার পুনরায় অ্যাপ্লিকেশন করতে পারেন, বা রিসেট করে পুনরায় করতে পারেন, অথবা আপনি যদি সব ঠিকঠাক থাকে অ্যাপ্রুভ এই বাটনে ক্লিক করুন। একবার অ্যাপ্রুভ করে দিলে কিন্তু আর HY এন্ড থেকে আর কিছু করা যাবে না। তারপরে AI বা DI এন্ড থেকে আপনাকে রিজেক্ট করে আবার নতুন করে অ্যাপ্লিকেশন করাতে হবে। আমার যেহেতু সব ঠিক আছে সেই কারণে আমি অ্যাপ্রুভ এই বাটনে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে আর ইউ শিওর বলে SMS দেখাবে। তারপরে চেকবক্সটি ক্লিক করবেন, করে ওকে বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশন সাকসেসফুলি অ্যাপ্রুভড অ্যান্ড স্যাংশন আইডি জেনারেটেড, ওকে করুন। এরপরে উপরের দিকে গিয়ে অ্যাডভান্স উইথড্রয়াল অ্যাপ্লিকেশন আইডি এই PDF ফাইলে বা অ্যাপ্লিকেশন ডাউনলোড এই অপশানে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হয়ে গেল। এইভাবে অ্যাপ্লিকেশনটি প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দিন। এই অ্যাপ্লিকেশন ফর্মটি আপনাকে DIY অফিসে প্রিন্ট আউট করে জমা দিতে হবে। নেক্সট হচ্ছে স্যাংশন আইডি। ডান দিকে দেখুন ভিউ স্যাংশন লেখা আছে, অপশানে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এটাও কিন্তু ডাউনলোড হয়ে গেল। এই স্যাংশন অর্ডারটিও আপনি প্রিন্ট আউট করে AI বা DI অফিসে আপনার ডকুমেন্টের সঙ্গে জমা দেবেন। তা বন্ধুরা, এইভাবে HY লগইন থেকে রিফান্ডেবল লোনের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। অনলাইনে PF লোনের জন্য সাবমিট করার পর আপনাকে কি কি হাতে হাতে জমা দিতে হবে: 1. HM রেজুলেশন, 2. HM ফরওয়ার্ডিং লেটার, 3. অ্যানেক্সার A অর্থাৎ ম্যান্ডেট ফর্ম ফর পেমেন্ট, 4. ফর্ম 6 ফর্ম অফ অ্যাপ্লিকেশন ফর অ্যাডভান্স ফর্ম
জেনারেল প্রভিডেন্ট ফান্ড। 5. আধার বা ভোটার কার্ড, পিএফ স্টেটমেন্ট নিজের, ক্যান্সেল চেক, অনলাইন সাবমিশন WBIFMS-এর স্যাংশন অর্ডার কপি, অ্যাপ্লিকেশন আইডি ফর্ম কপি। 10 নম্বর পারপস ডকুমেন্ট, যেমন মেডিকেল সার্টিফিকেট বা ম্যারেজ ইনভাইটেশন কার্ড ইটিসি। সমস্ত হার্ড কপিগুলো একসঙ্গে করে HMকে দিয়ে অ্যাটেস্টেড করিয়ে AI বা DIতে জমা করতে হবে। এরপরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানান। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ধন্যবাদ।